Assalamualaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. ওয়েলকাম টু another নিউ ভিডিও। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিরেক্ট মেথড অর ডিএম অ্যান্ড হোয়াট আর দ্য মেইন কি ফিচার্স প্রিন্সিপালস অফ দ্য ডিরেক্ট মেথড। অর্থাৎ ডিএম বা ডিরেক্ট মেথড কী এবং ডিরেক্ট মেথডের যে বৈশিষ্ট্য বা নীতিগুলো রয়েছে তা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। The English language teaching method in which the foreign language is taught directly without the use of translation into one's mother tongue is known as the direct method. অর্থাৎ ইংরেজি ভাষা শিক্ষার পদ্ধতি যেখানে মাতৃভাষা অনুবাদ ব্যবহার না করেই বিদেশি ভাষা সরাসরি শেখানো হয় তাকেই বলা হয় কি ডিরেক্ট মেথড। অর্থাৎ এখানে বলেছে যে ইংরেজি ভাষার একটা এই শিক্ষা পদ্ধতিতে যেটা হবে যে কি আমি আমার মাতৃভাষা ব্যবহার না করেই কি বিদেশি ভাষাকে শেখাবো। অর্থাৎ এখন আমি যদি তোমাদেরকে ইংরেজিতে কিছু শেখাতে চাই সেক্ষেত্রে আমি যেটা করব যে আমি আমার মাতৃভাষা বা বাংলা ভাষাটা ব্যবহার করতে পারবো না, আমি ইংরেজি ভাষাটা শেখাবো কি ইংরেজি বিভিন্ন উপমা, বিভিন্ন ভোকাবুলারি বা পিকচার্স, বিভিন্ন এলিমেন্ট ইউজ করে যেটা করতে হবে আমাকে ভাষাটা শেখাতে হবে, অর্থাৎ ইংরেজি ভাষাটা শেখাতে হবে। এটাই মূলত হচ্ছে কি ডিরেক্ট মেথড। In this method, there is emphasis on linking meaning to the language being learned. অর্থাৎ এই পদ্ধতিতে ভাষা শেখার সাথে যে অর্থর যে সংযুক্তি থাকবে তার উপর জোর দিতে হবে। দ্য জার্মান স্কলার চার্লস বার্টলিস invented the direct method, that is why it is known as the বার্টলিস মেথড। অর্থাৎ এখানে যেটা বলেছে যে এই মেথডটা, এই পদ্ধতিটা যেটা হয় যে কি এই পদ্ধতি হচ্ছে জার্মান যেই স্কলার ছিল, যে পণ্ডিত ছিল চার্লস বার্টস, সেই চার্লস বার্টস যেটা করলো যে ডিরেক্ট মেথডকে উদ্ভাবন করলো এবং তিনি যেহেতু এটার উদ্ভাবন করেছেন তাই তার নাম অনুসারেই এই মেথডের নাম হয়েছে কি ডিএম মেথড অর বার্টস মেথড বা বার্টস মেথড। The main objective of the direct method is to make the students learn the foreign language by learning how to think in that language and by not involving L1 in the process of learning L2. বলেছে এই যেই পদ্ধতিটা এটার মূল উদ্দেশ্য হচ্ছে কি মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সেই ভাষায়, অর্থাৎ যেই বিদেশি ভাষাটা শিখবে সেই ভাষায় কিভাবে চিন্তা করতে হবে তা শিখতে হবে এবং তা শিখে L2 শেখার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া L1কে জড়িত না করে বিদেশি ভাষা শিখতে হবে। অর্থাৎ এখানে যেটা বলতে চেয়েছে যে কি L2 শিখতে গেলে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে কি নেটিভ ল্যাঙ্গুয়েজকে ইনভলভ করা যাবে না। অর্থাৎ আমি ইংরেজি ভাষা শিখতে গেলে আমাকে ইংরেজিতেই তাকে বিভিন্ন উদাহরণ, বিভিন্ন ভোকাবুলারি, বিভিন্ন পিকচার, বিভিন্ন ম্যাটার ইউজ করে শেখাতে হবে। সেক্ষেত্রে আমি বাংলা ভাষা কখনোই ইউজ করতে পারবো না। এখানে ওই ম্যাটারটাই বলেছে দিস মেথড লিঙ্কস দ্য মিনিং থ্রু দ্য ইউজ অফ রিয়েলিয়া পিকচার অর প্যান্থোমিমস। প্যান্থোমিমস মানে হচ্ছে এক্সপ্রেসিভ মুভমেন্ট অফ দ্য ফেস। অর্থাৎ এখানে বলেছে যে বিভিন্ন রকমের রিয়ালিয়া কিংবা হচ্ছে ছবি বা হচ্ছে এই যে বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে আমাকে কী করতে হবে এই ক্ষেত্রে শেখাতে হবে। তারপরেও আমি কি করতে পারবো না, আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা নেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবো না। আর এই পদ্ধতিটাই হচ্ছে কি ডিএম বা ডিরেক্ট মেথড পদ্ধতি। এখন আমরা চলে যাব যে কি এই ডিরেক্ট মেথডের যেই প্রিন্সিপালস বা যেই ফিচার্সগুলো রয়েছে সেগুলোতে। ফার্স্ট হচ্ছে দ্য ক্লাসরুমস আর ডিজাইন টু টিচ L2 ডিরেক্টলি। এক্ষেত্রে ক্লাসরুমকে কী করতে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য উপযোগী করে তুলতে হবে এবং সুন্দরভাবে কী করতে হবে ডেকোরেট বা ডিজাইন করতে হবে। যেমন আজকে আমি ইংরেজি ভাষা শেখাবো, সেক্ষেত্রে যেটা হবে যে কি যেই দেয়ালের মধ্যে বিভিন্ন পিকচার, যেমন বাচ্চাদেরকে শেখাতে গেলে ABCD দিয়ে পাশাপাশি যদি এতে অ্যাপেলের অর্থ কিংবা সিতে ক্যাট কি এই যে ম্যাটারগুলো বোঝাতে আমি পিকচারগুলো কি করতে পারি এখানে ডেকোরেট করতে পারি পিকচার দিয়ে। এই ম্যাটারটাই বলেছে যে এখানে শেখাতে হলে যেই আজকে যে সাবজেক্ট ম্যাটার সেই সাবজেক্ট ম্যাটার ফলো করেই আমার ক্লাসরুমটাকে আজকে ডিজাইন করতে হবে। Vocabulary and sentence are selected on the basis of their usefulness on every situation. এক্ষেত্রে যে শব্দভাণ্ডার এবং বাক্য রয়েছে সে বাক্যগুলো প্রতিদিনের যে ব্যবহারিক বাক্য সেটার ভিত্তিতে কি করতে হবে নির্বাচন করতে হবে। অর্থাৎ এখানে যেটা বলেছে যে কি যেমন আমি আমার যেই ভাষাটা শিখবো এখন সেই আমার যে কাজে লাগছে, অর্থাৎ দৈনন্দিন যে ভাষা বা যে কাজগুলো আমরা করছি এইগুলোর ভিত্তিতে আমাকে কি করতে হবে ভোকাবুলারি চুজ করতে হবে, পাশাপাশি হচ্ছে কি বাক্যগুলো চুজ করতে হবে। কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার
সেশনস আর অ্যারেঞ্জ টু ডেভেলপ ওরাল কমিউনিকেটিভ কম্পিটেন্স। এক্ষেত্রে যেটা দেখা যায় যে কি, যে মৌখিক যোগাযোগের দক্ষতা বিকাশের জন্য যেটা করতে হবে যে কোয়েশ্চেন অ্যান্সার সেশনের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আমরা জানি যে আমাদের যেই বলার যে ভঙ্গি, সেটাকে আমাদের কি করতে হয়, যে আরও যদি স্পিড করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার যে জিনিসটা সেটাকে আমরা খুব বেশি মেনটেন করতে হয়। এক্ষেত্রে ডিএম পদ্ধতিতে বলেছে যে কি, যেমন একটা ডায়ালগের যদি ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে আরও ভালো হয়। এই ডায়ালগটায় বিভিন্ন সেশনের ব্যবস্থা করা উচিত, বা এই ডিএম পদ্ধতিতে ব্যবস্থা করা হয়। গ্রামার ইজ টট ইনডিরেক্টলি, ব্যাকরণকে কি এখানে পরোক্ষভাবে শেখানো হয়। এখানে জিটিএম মেথডের মতো ব্যাকরণকে ডিরেক্টলি শেখানো হয় না। জিটিএম মেথড নিয়ে চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, তোমরা ফার্স্ট সেই ভিডিওটা দেখে নিবে, দেন হচ্ছে তোমরা ডিএম এই ভিডিওটা দেখলে যেটা হবে খুব সহজেই ডিরেক্ট মেথড এই ভিডিওটা তোমরা বুঝতে পারবে। New teaching points are introduced orally first, that is the students listen first and speak before they read or write. এখানে বলেছে নতুন যদি কোনো কিছু শিখতে হয় সে শিক্ষার পয়েন্টগুলো প্রথমে মৌখিকভাবে আমাদেরকে বলতে হবে। যেমন টিচার যদি মৌখিকভাবে একটু আইডিয়া দেয় সেক্ষেত্রে যেটা হবে যে দিয়ে নিলে শিক্ষার্থীরা পরে যেটা করবে যে তখন তারা বারবার জিনিসটা শুনতে শুনতে বা হচ্ছে বলতে বলতে তখন তারা কি হয়, শিখে যায়। এখানে ওটাই বলেছে যে শিক্ষার্থীরা যে এই ডিরেক্ট মেথড শিক্ষার্থীরা এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা পড়ার বা লেখার আগে প্রথমে সেটা শুনবে বা হচ্ছে সেটা নিয়ে একটু করে কিছু বলবে, বা টিচাররা হচ্ছে কি তাদেরকে বলবে, সেক্ষেত্রে খুব সহজেই তারা সেই ভাষাটা বা সেই ল্যাঙ্গুয়েজটা শিখে যাবে। Concrete vocabulary is taught through demonstration, objects and pictures. Abstract vocabulary is taught by association of ideas. বলে যে ভোকাবুলারিগুলো রয়েছে সেই ভোকাবুলারিগুলো বিভিন্ন বস্তু বা বিভিন্ন প্রদর্শনী বা বিভিন্ন ছবির মাধ্যমে সেখানে শেখানো হয়, ডিএম পদ্ধতিতে শেখানো হয়। কিন্তু যেটা বলা হয়েছে যে যেই অ্যাবস্ট্রাক্ট যে ভোকাবুলারিগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, সেগুলো ধারণার মাধ্যমে শেখানো হয়। Unlike GTM, both speech and listening comprehension are taught. GTM যে পদ্ধতি অবলম্বন করে যে রিডিং রাইটিং, তারা এই জিনিসটাতে বেশি ফোকাস দেয়। তো ডিএম পদ্ধতিতে বলা হয়েছে যে কি, যে এক্ষেত্রে স্পিচ এবং যে লিসেনিং এটার উপরে কি আমাদের বেশি আমাদের একটা বোধগম্যতা থাকতে হবে বা আমাদের জ্ঞানটা থাকতে হবে কিসে, লিসেনিং, কোনো কিছু শুনে আমরা বুঝতে পারছি কিংবা আমরা বলতে পারছি কিনা এই ম্যাটারটার উপরে আমাদের জোর দিতে হবে এবং এই ম্যাটারটা আমাদেরকে কি শেখানো হবে, অর্থাৎ ডিএম পদ্ধতিতে এই ম্যাটারটাই শেখানো হয়। নেটিভ লাইক প্রোনাউন্সিয়েশন অ্যান্ড কারেক্ট গ্রামার ইজ এমফাসাইজড। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা বলেছে যে কি, যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে যেটা করতে হয় যে কি, নেটিভ ভাষা ব্যবহার করা যায় না, তাই নেটিভদের উচিত, এখন আমি ইংরেজি শেখাবো তো আমি তো বাংলা ভাষাটা ব্যবহার করতে পারছি না, তো এই ক্ষেত্রে যেটা আমার করা উচিত যে আমার যে ইংরেজি ভাষা যেভাবে শেখাবো ইংরেজি ভাষা যাতে আমার অর্থাৎ নেটিভের প্রোনাউন্সিয়েশনটা ঠিক থাকে, এখানে ওটা বলেছে যাতে গ্রামারটা কারেক্ট হয় এবং প্রোনাউন্সিয়েশনটা কারেক্ট হয়, সেই জিনিসটা দেখতে হবে। তাহলে কি খুব সহজে কি লার্নার বুঝতে পারবে। তো এই পয়েন্টগুলোই ছিল ডিরেক্ট মেথডের। আশা করছি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে।